আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো, আজকে ক্লাসটি দেখতেছো, সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো 2024-এ যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো, তোমাদের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা এই অভিজ্ঞতায় তোমাদের যে একক কর্মপত্র 63 পৃষ্ঠার একক কর্মপত্র রয়েছে। তো এই 63 পৃষ্ঠায় দেখো এখানে ক থেকে বর্গের ঝ পর্যন্ত কিছু অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলি আমরা এখানে বলছি যে গ্রিড একে নির্দিষ্ট অংশ রং করে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করো, ফলাফল খাতায় লিখো। ঠিক আছে, তো আমি এটা তোমাদের সহজ নিয়মে, একদম সহজ নিয়মে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো এখানে কতে 4-এর 1 যোগ 4-এর 1, ঠিক আছে। তো এটা আমরা গ্রিড এঁকেছি। দেখো তোমাদের যাতে ভিডিওটা লং না হয় এই জন্য আমরা আগে গ্রিডগুলো এঁকে রেডি করে রেখেছি। তো এখানে দেখো 4-এর 1, 1 2 3 4, এখানে 4টা ঘর দেওয়া হয়েছে। ঠিক আছে, 4-এর 1 যেহেতু, তাহলে একটা ঘর আমরা কি করেছি, রং করেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে 4-এর 1 যোগ এটা হচ্ছে কি, এটাও 4-এর 1, এখানে 1 2 3 4, 4টা ঘর আছে। এই যে এক অংশ আমরা কি করেছি, রং করেছি। তাহলে 4-এর 1, 4 ভাগের 1, 4 ভাগের 1, এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো নিচে আমাদের এই হর একই যেহেতু, তাহলে 4, আর উপরে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 2। ঠিক আছে, এই 4-এর 2, তাহলে যে এখানে 1 2 3 4, 4টা ঘর, 4-এর 2 অংশ আমরা কি করেছি, রং করেছি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো খ নাম্বার দেখো, খ নম্বরে 5-এর 1 যোগ 5-এর 2। তো এটা দেখো প্রথমে 5-এর 1 আমরা এই যে 1 2 3 4 5, 5টা ঘর নিয়েছি। তারপর 5-এর 1 যেহেতু, তাহলে একটা ঘর আমরা কি করেছি, রং করেছি। তারপর দেখো 5-এর 2, এই যে 5 ভাগের 2, তাহলে এখানে 5টা ঘর আছে, এর 2 অংশ আমরা কি করেছি, রং করেছি। ওকে, তো 5 ভাগের 1 আর 5 ভাগের 2 যোগ করলে কত হয়, যেহেতু হর আমাদের 1, 5 আর 5, এখানেও 5 এখানেও 5, যে হর যেহেতু আমাদের ভগ্নাংশের দুইটা ভগ্নাংশের হর আমাদের একই, এখানেও 5 এখানেও 5, যে হর একই হয় তাহলে আমাদের জন্য এটা একদম সহজ। তাহলে 5 আর এখানে উপরে তোমার এই যে 2 আর 1 কত হয় 3, সরাসরি যোগ করে দিলাম। তাহলে 2 আর 1 3, তাহলে 5-এর 3 অর্থাৎ 5 ভাগের 3। এখানে 5টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে 5 ভাগের 3, তাহলে 3টা ঘর আমরা রং করেছি। ঠিক আছে, তোমরা 3টা ঘর কি করবে, রং করবে। ওকে, তো খ নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সটে চলে যাই, গ নাম্বারে। দেখো আমি নেক্সটে তোমাদের গ নাম্বারে 5 ভাগের 4 যোগ 5 ভাগের 6। তো এখানে 5 ভাগের 4 অর্থাৎ 5টা ঘর আছে, এখানে 4টা ঘর আমরা কি করেছি, রং করেছি। ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা ঘর, এর মধ্যে এই যে 1 2 3 4, 4টা ঘর আমরা রং করেছি। তারপর তোমরা এটা পেন্সিল দিয়েও কালার করতে পারো, অন্য রং পেন্সিল দিয়েও তোমরা কালার করতে পারো। ঠিক আছে, তোমাদের মতো সুন্দর করে নিবে। তারপর 5 ভাগের 6, এখানে 5টা ঘর আছে, এর মধ্যে দেখো 1 2 3 4 5, 5 ভাগের 6। ঠিক আছে, তো এখানে তাহলে এখানে আছে 5 ভাগের 6, অর্থাৎ এখানে ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এখানে আমরা 6 ভাগ রং করেছি, 1 2 3 4 5 6 ভাগ আমরা রং করেছি। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এখানে হর যেহেতু এখানেও 5 এখানেও 5, তাহলে এখানে আমরা লিখব 5 আর উপরে 4 আর 6 কত 10, এই যে 4 আর 6 যোগ করলে কত হয় 10। তাহলে এখানে কয়টা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, যেহেতু এখানে 5 ভাগের 10, তাহলে আমরা 10টা করে এখানে কি করেছি, রং করেছি। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো ঘ নাম্বার দেখো 7-এর 3 যোগ 3-এর 1। তারপর দেখো এখানে 7-এর 3 মানে এখানে 7টা ঘর দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7, 7-এর 3 তার মানে 3টা ঘর আমরা রং করেছি, 1 2 3। তারপর 3-এর 1, তাহলে 1 2 3, 3টা ঘর, 3-এর 1 যেহেতু 3 ভাগের 1, তাহলে একটা ঘর আমরা রং করেছি। তারপরে যেহেতু এখানে দেখো
একটা জিনিস লক্ষ্য করো, এখানে 7 হর, এখানে 7, এখানে 3, তাহলে এখানে হর কিন্তু ভিন্ন, একই না। তাহলে এখানে আমাদের একটু এইভাবে সমাধানটা করতে হবে। এখানে দেখো ঘ নম্বরে এখানে আছে 7 এর 3, তাহলে 7 এর 3, তাহলে এটা হরকে আমরা একই করতে হলে এই 7কে আমাদের 3 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ 3 7 21, 21কে যদি আমরা যদি 21 বানাতে চাই, আমরা লসাগু বানাতে চাই, তাহলে আমাদের 7কে 3 দ্বারা গুণ করতে হবে। এই লব আর হরকে 3 দ্বারা গুণ করতে হবে। ওকে, 3 দ্বারা আমরা এই লব এবং হরকে 3 দ্বারা গুণ করলাম। গুণ করলে কত হয়, 3 3 9 আর 3 7 কত 21, এটাকে আমরা সমহর করতেছি। তারপর এইখানে হচ্ছে 3 ভাগের 1, তাহলে 3 ভাগের 1, তাহলে 3 ভাগের 1 এটাকে আমরা 7 দ্বারা গুণ করব। 7 দ্বারা যে গুণ করি, 7 কে 7, এখানে 3 7 কত 21, তাহলে এটাও 21 হর, এটাও 21 হর, তাহলে আমাদের এই ভগ্নাংশ দুটো সমহর হয়েছে। ঠিক আছে, তো এখন এই 21 ভাগের 9, অর্থাৎ এখানে টোটাল 21টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3, তাহলে 3 7 21, 21টা ঘর আছে। তো 21 ভাগের 9 যেহেতু, তাহলে 9টা ঘর আমাদের রং করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমরা 9টা ঘর কি করেছি, রং করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো 21 ভাগের 7, তাহলে এখানে টোটাল ঘর আছে 21টা, 21 ভাগের 7, 1 2 3 4 5 6 7, এখানে 7টা ঘর আমরা রং করেছি। তো দেখো এইখানে রেজাল্টটা কি হবে, এই দুটো যদি আমরা যোগ করি, এখানে 21 ভাগের 9 আর এখানে আছে 21 ভাগের 7, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, তাহলে নিচে হচ্ছে 21 আর উপরে 9 আর এই 7 যোগ করলে হয় 16। ঠিক আছে, 21 ভাগের 16 হয়, অর্থাৎ এখানে 21টা ঘর আছে, 16 ভাগ রং করতে হবে। 1 2 3 4 5 6 7 7 7 14 15 16, এই যে 16টা ঘর আমরা রং করেছি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 21 ভাগে 16, অর্থাৎ 21টা ঘরের মধ্যে এই 16টা ঘর আমরা কি করেছি, রং করেছি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে নাম্বার, এখানে এটা হর একই, 7 ভাগের 5 বিয়োগ 7 ভাগের 2, এটা বিয়োগ করতে হবে। তো এখানে দেখো যেহেতু হর একই, তাহলে এটা আমাদের সহজ। 7 ভাগের 5, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7টা ঘর নিয়েছি, এখানে 7 ভাগের 5, তারপর 5টা ঘর আমরা রং করেছি, 1 2 3 4 5, এই 5টা ঘর আমরা রং করেছি। তারপরে দেখো 7 ভাগের 2, এখানে 7টা ঘর আছে, 2টা ভাগ আমরা রং করেছি, 1 2 2 ভাগ আমরা রং করেছি। তো এই ক্ষেত্রে তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। হর যেহেতু একই, তাহলে আমরা নিচে হরটা লিখলাম 7, আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, তাহলে 7 ভাগের 3, এখানে 7টা ঘর আছে, 1 2 3 4 5 6 7, 7টা ঘরের মধ্যে 3 ভাগ রং করেছি, 1 2 3, তাহলে 7 ভাগের 3, অর্থাৎ 7টা ঘর আছে, এখানে আমরা 3টা ঘর কি রং করেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। যোগ আর বিয়োগের পার্থক্য হচ্ছে যে ওটা যোগ হয়েছে আর এটা কি বিয়োগ হয়েছে। হর যদি একই থাকে তাহলে নিচে হরটা আমরা লিখবো, তারপর উপরের সংখ্যাটা আমরা কি করে দেবো, লবটা বিয়োগ করে দেবো। তারপরে দেখো 6 নম্বর, এটা হচ্ছে 5 ভাগের 1 বিয়োগ 10 ভাগের 1, তাহলে এখানে আমরা 5 ভাগের 1 লিখেছি, এখানে 1 2 3 4 5, 5টা ঘর নিয়েছি, তারপরে 1 ভাগ আমরা রং করেছি। আর এখানে 10 ভাগের 1, এখানে 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগের 1, অর্থাৎ একটা অংশ আমরা কি করেছি, রং করেছি। ওকে, যেহেতু এখানে হরটা হচ্ছে কি ভিন্ন, এখানে 5 এখানে 10, তাহলে আমাদেরকে এইভাবে করতে হবে। এই যে এখানে আমরা এটা লিখবো, প্রথম লিখবো 5 ভাগের 1, তাহলে এখানে আমাদের এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এখানে এটাকে 2 দ্বারা গুণ করে সমহর করব, 2 কে 2, তার 5 দুগুণে 10, আর এখানে 10 এর 1 আছে, 10 এর 1, তাহলে এটাকে আমরা 1 দ্বারা গুণ করব, তাহলে 10 কে 10 আর উপরে 1 কে 1, তাহলে 10 এর 2, এখানে 10 এর 1, তাহলে হরগুলো গিয়ে হয়ে গেল আমাদের 1 হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দেখো 10 এর 2, অর্থাৎ এখানে 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘরের মধ্যে 5 10 এর 2 ভাগ, তাহলে 2টা ঘর আমরা রং করেছি। আর এখানে 10 এর 1, অর্থাৎ 10টা ঘরের মধ্যে আমরা একটা ঘর কি করেছি, রং করেছি। আর এইখানে দেখো যেহেতু বিয়োগ এখানে, তাহলে হরটা একে আমরা লিখে ফেলি 10, আর এই 2 থেকে 1 বিয়োগ করলে হয়
এক, তাহলে 10/1 অর্থাৎ এখানে 10টা ঘর আছে, 10টা ঘরের মধ্যে একটা ঘর আমরা কি করেছি, রং করেছি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো তারপর এটা দেখি আমরা। তো 6 নম্বরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 6 নম্বরে এখানে যে 5/4, এখানে হচ্ছে 3/2, 5/4 বিয়োগ 3/2। তো এখানে আমরা প্রথম 5/4 1 2 3 4 5 5টা ঘর এঁকেছি, তারপরে এখান থেকে 5টা গ্রিড নিয়েছি। তো এখানে দেখো আমরা 4টে গ্রিড পূরণ করেছি, 1 2 3 4। তো এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে 5/4। আর তারপর হচ্ছে এখানে দেখো 3/2, তাহলে এখানে 3টা ঘর নিয়েছি, 1 2 3। তো এখানে 3/, আমরা 2 ভাগ করেছি, রং করেছি, ঠিক আছে, 2 ভাগ রং করেছি। আচ্ছা, তারপর দেখো যেহেতু এখানে তোমার 5 হর হলো 5, আর এখানে হচ্ছে হর হচ্ছে 3, তাহলে 5 আর 3 এখানে হর যেহেতু ভিন্ন, তাহলে আমাদের প্রথম কী করে নিতে হবে, এর লসাগু বের করে। 5 আর 3 লসাগু হচ্ছে 15। তো এখানে হবে দেখো, এখানে আমরা সমাহর করে নেব। সমাহর করতে হলে আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। যেমন 5 আর 3 এর লসাগু হচ্ছে তো 15। তো এখানে এই 5কে 3 দ্বারা গুণ করতে হবে, আর এই 3কে 5 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ লব আর হরকে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে 5 আর উপরে 4 গুণ 3 গুণ 3, তাহলে 3 4 হচ্ছে 12, উপরে 12 আর নিচে হচ্ছে 3 5 15। তো 15/12, ঠিক আছে। তো এখানে টোটাল ঘর হচ্ছে 15টা, আর এখানে 15/12, যেহেতু 12 ভাগ আছে এখানে 15/12, তাহলে আমরা এখানে 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা করে আমরা এখানে রং করেছি, ঠিক আছে। তো দেখো পরেরটা এখানে আছে 3/2, 3/2। তো এটাকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 5 দুগুণে কত, 10, আর নিচে হচ্ছে 3 5 15। এই দেখো এটাও 15, এটাও 15, তাহলে সমাহার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে 15/10, এখানে টোটাল ঘর হচ্ছে 15টা, এর মধ্যে 10টা করে আমরা রং করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে আমরা রং করেছি। তো এখানে দেখো, এখানে আমরা লিখব আমাদের হর একই 15, আর এখানে আছে লব আছে 12, আর এখানে আছে লব আছে 10। তাহলে যেখানে বিয়োগ করতে হবে আমাদের, তাহলে 12 থেকে এই 10 বিয়োগ করলে থাকে কত, 2। তাহলে 15/2, এখানে টোটাল 15টা ঘর আছে, এখান থেকে আমরা 2 ভাগ রং করেছি, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা বর্গের জ নম্বরটা দেখি। এখানে আছে বর্গের জ নম্বরটা 6/5 বিয়োগ 4/1। তো আমরা এখানে 6টা ঘর নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা গ্রিড এখানে আঁকা হয়েছে। তো এখানে দেখো 6/5 যেহেতু, তাহলে 1 2 3 4 5, 5টা ভাগ আমরা রং করেছি। তারপর দেখো 4/1, তাহলে 1 2 3 4, 4টা ঘর নিয়েছি, 4/1 ভাগ আমরা রং করেছি। তারপর দেখো যেহেতু এখানে হর হচ্ছে 6, এখানে হচ্ছে 4, তাহলে যেহেতু ভিন্ন হর, তো এটাকে আমরা সমহর করে নিব। তো কীভাবে করব দেখো, তাহলে 6 আর 4 এর লসাগু হচ্ছে 12। আমরা এই লসাগুটা কিনে দেখাচ্ছি, 3 দুগুণে 6, তারপরে 2 দুগুণে 4, আর যায় না, তাহলে 2 আর 3 গুণ করে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 গুণ 3 গুণ 2, 3 গুণে 6, 6 দুগুণে 12, 12 হচ্ছে লসাগু। তাহলে আমাদের সমাহার করতে হবে এভাবে। এখানে আছে 6/5, তো 2 দ্বারা গুণ করি, 5 দুগুণে কত হয় 10, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে 12/10, এখানে টোটাল আমাদের ঘর হচ্ছে 12টা, 1 2 3 4 5 6, 6 6 12, 12টা টোটাল ঘর আমাদের। যেহেতু 12/10, তাহলে আমরা 10টা ঘর রং করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আমরা রং করেছি। তারপর এখানে দেখো 4/1, তাহলে এখানে আছে 4/1। তো এখানে
আমরা এটাকে সমাহার করতে হলে, এই 12 করতে হলে এখানে আমার 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 একে 3, 3 4 হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে 12 ভাগের 3, তাহলে এটা টোটাল গড় হচ্ছে 12টা, 3 ভাগ রং করা হয়েছে 1 2 3, 3 ভাগ আমরা রং করেছি। তো এখানে কত হবে, তাহলে এখানে আমরা হর লিখছি 12, হর লিখছি 12, আর এখানে 12 ভাগের 10, এখানে 12 ভাগের 3, তাহলে এখানে আছে লব 10, এখানে আছে লব হচ্ছে 3, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে, যেহেতু এখানে বিয়োগ তাহলে আমরা বিয়োগ করবো, 10 থেকে 3 বিয়োগ করলে থাকে 7, অর্থাৎ 12 ভাগের 7, ঠিক আছে। তাহলে এখানে টোটাল গড় হচ্ছে 12টা, 7টা ভাগ আমরা রং করেছি 1 2 3 4 5 6 7, এই 7টা ভাগ আমরা রং করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত শিক্ষামূলক এবং অন্যান্য ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। যে কোনো ভিডিও পাবলিশ করলে এর নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওগুলি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। শেয়ার করে ভিডিওগুলি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও আশা করছি উপকৃত করবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।